হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার একটা বানাবো মোরব্বা, কাঁচা চাল কুমড়া দিয়ে মোরব্বা বানাবো। সবাই তো পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা বানায়, তো আমি আজকে বানাবো কাঁচা চাল কুমড়া। যে চাল কুমড়াটা আমরা তরকারি রান্না করে খাই, সেই রকম চাল কুমড়া দিয়ে আজকে আমি মোরব্বা বানাবো। মাশাআল্লাহ, দেখেন অতটা শক্ত শক্ত হয় না, কিন্তু নরম আছে, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে। দেখেন এইভাবে কত সুন্দর, এমনি আপনারা শুধু খেতেও পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এই যে চাল কুমড়া, অনেক বড় একটা চাল কুমড়া নিয়ে এসেছি, দেখেন একদম কাঁচা কিন্তু চাল কুমড়াটা। তাই আমি এখন এইগুলো সবগুলো একবারে ডম ডম করে কেটে নেব। নেওয়ার পরে সুন্দরভাবে আবার ছিলকাটা আমি ছিলে নেব, সবগুলা একসাথে সবগুলা ছিলে টুকরো টুকরো করে নেব। দেখেন এই যে সবগুলো ছিলে নিছি। এখন উপরের দেখো যেই এইটা আছে, বিচিটা আছে, ওই বিচিটা সুন্দরভাবে আবার কাটবো। কাটটা আরও ছোটো ছোটো টুকরা করতে হবে। তো দেখেন এই যে খুব সুন্দর করে একবারে ছিলে, তারপর উপর বিচিটাও ফেলে দিলাম আর ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। নেওয়ার পরে এখন কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো একসাথে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। তা আমি এইভাবে সবগুলো একসাথে ছিদ্র করে নিয়েছি। দেখেন এই যে আমার সবগুলো কিন্তু ছিদ্র করা হয়ে গেছে, কারণ এটা কাঁচা চাল কুমড়া, সেজন্য অতটা কষ্ট হয় না এই ছিদ্র করার জন্য। তো আমি সবগুলো একভাবে ছিদ্র করে নিয়েছি। দেখেন চাপ দিলে হাতে কত সুন্দর পানি বের হয়ে যায়। তো আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি আবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে তারপরে এখন একটা বলের ভিতরে পানি নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো চুন। চুনটা হয়েছে যে পান দিয়ে যে চুনটা খাওয়া, সেই চুনটাই আমি নিয়ে নিয়েছি। এখন পানির ভিতরে চুনটা গলিয়ে নিলাম। এখন আমি যে চাল কুমড়াটা ধুয়ে রেখেছিলাম, ওই চাল কুমড়াটা আমি এটার ভিতরে দিয়ে দেবো। আমি এটা বেশি সময় ভিজিয়ে রাখবো না, 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, কারণ এটা একদম কচি কচি, অতটা বাড়তি না, সেই জন্য এতটা সময় ভিজিয়ে রাখার দরকার নেই। আমি 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তো এখন 3 ঘন্টা পরে চলে আসলাম। দেখেন এই 3 ঘন্টা পর চলে আসলাম। এখন এইগুলো আবার ফ্রেশ পানি দিয়ে একবার 3-4 বার ধুতে হবে, কারণ এটা ভিতরে চুন ঢুকে গেছে, সেজন্য ভালো করে ধুতে হবে। তো আমি সবগুলো একসাথে ধুয়ে নিলাম। 2-3 বার ধুয়ে নিই, 3-4 বারই ধুলে ভালো, সবচেয়ে যেন ভিতরে চুনের পানিটা না থাকে। তো আমি সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি। এখন চুলার ভিতরে একটা দিয়ে দেবো বড় করে, তার ভিতরে দিয়ে দিলাম পানি। এখন পানিটা বলক আসবে, তারপর 3টা এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার কারণ হচ্ছে একটা চাল কুমড়া থেকে একটা খুব গন্ধ আসে, সেজন্য এই এলাচটা দেওয়ানো হয়েছে, যে গন্ধটা যেন না আসে। তাই আমি সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ বেশি ভাপ দেওয়ানোর কোনো দরকার নেই। আপনারা তো দেখেছেন এটা কাঁচা, সেজন্য আমি বেশিটা ভাপ দিয়ে নিই। আমি আরও এখনও ছোটো ছোটো পিস করে কেটে নেব। একদম আপনারা যেভাবে পারেন সেভাবে আপনাদের পরিমাণ মতন আপনারা পিস করতে পারেন। তাই আমি সবগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন পানিটা ঝরাতে হবে, চেপে চেপে পানিগুলো সবগুলো একবারে ঝরাতে হবে, কারণ পানিটা অনেক ছাড়তে পারে, সেজন্য। তো এখন নিচে আমি চাল কুমড়া দিলাম আর উপরে দিয়ে দিলাম চিনি। এখন এইভাবে আস্তে আস্তে সবগুলো লাড়তে হবে, চুলায় দিয়ে না, চুলার নিচে রেখে তারপরে এগুলো লাড়তে হবে। এখন আবার দিয়ে দিলাম চাল কুমড়াটা, তারপরে আবার বাকিটা চিনি দিয়ে দিলাম। আপনার যতটুকু চাল কুমড়া ঠিক ততটুকু পরিমাণ মতন আপনার সমান সমান চাল কুমড়া যতটুকু, অতটুকু আপনি চিনি নিতে হবে। দেখেন এই যে আমি আবার অনেকগুলো চিনি দিয়ে দিচ্ছি। এখন চুলায় দেওয়ানোর পরে হালকা আপনার পানিটা আসতে পারে, ও সমস্যা না, এটা শুকিয়ে যাবে। তাই দেখেন আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর চারিদিকে চিনির শিরাটাও কিন্তু সাদা সাদা হয়ে আসছে। তো জাল পুরোপুরি দিবেন না, হয়তো কালার নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য জাল কমে আস্তে আস্তে লাড়তে হবে। তাই আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে। দেখেন আমার চিনিটা একদম চারিদিকে সাদা হয়ে গেছে, আর চাল কুমড়াটাও আবার সুন্দর কালার চলে আসছে। তাই মাশাআল্লাহ আমার খুব সুন্দর হয়ে গেছে। দেখেন এখন এখন চুলাটা অফ করে দেবো। তো এটা হচ্ছে যে কাঁচা চাল কুমড়া, সেজন্য এরকম মুখটা হয়েছে, এতটা শক্ত হবে না একবারে। অনেকে দেখা যায় যে পাকা চাল কুমড়ার আর এইটা মোরব্বাটা খুব শক্ত হয়, এটা শক্ত হবে না, নরম হবে, একদম নরম তুলতুলা। তাই একবার ট্রাই করে দেখবেন, শুধু পাকাটাই ট্রাই করবেন, একবার কাঁচাটাও ট্রাই করে দেখেন। মাশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগে। তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।